প্রায় ৭০ বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া সিটি কর্পোরেশনে ১০ লাখ মানুষের বসবাস। আবাসনের চাহিদায় প্রতিনিয়তই গড়ে উঠছে বহুতল ভবন। তবে এসবের বেশিরভাগই নির্মাণ হচ্ছে নিয়মকানুনের তোয়াক্কা না করেই। অনুমোদিত নকশার চেয়ে বেশি উচ্চতায় নির্মাণ করা হয়েছে নগরীর অসংখ্য ভবন। দুটি বহুতল ভবনের মাঝখানে নির্দিষ্ট দূরত্ব রাখার কথা থাকলেও মানেনি বেশিরভাগ দালান মালিক। বাণিজ্যিক ভবনগুলোর অনুমোদিত নকশায় নিচতলা পার্কিং দেখালেও সেখানে ভাড়া দেয়া হয়েছে ব্যাংক, শোরুম সহ বিভিন্ন দোকান। নিয়ম বহির্ভূতভাবে এসব ভবন নির্মাণের সময় কোনো রকম তদারকি না করে নকশার অনুমোদন দিয়েই দায় সেরেছে পৌর কর্তৃপক্ষ, বলছেন সচেতনরা। সিটি কর্পোরেশন বা একসময় আমাদের যে পৌরসভা ছিল, পৌরসভা কিভাবে এই ভবনগুলোর অনুমোদন দিয়েছে আমরা জানি না। যে প্ল্যানটি পৌরসভা থেকে পাশ করে নিয়ে আসি সেই অনুযায়ী আমরা ভবন প্রকৃত অর্থে বাস্তবায়ন করি না। আমরা প্ল্যানের বহির্ভূতভাবে আমরা ভবনগুলো নির্মাণ করার কারণে এই ভবনগুলি ঝুঁকিপূর্ণ হচ্ছে। অতিরিক্ত উচ্চতা থাকায় ১০৪টি ভবনের বর্ধিত অংশ অপসারণের নোটিশ দিয়েছে বগুড়া পৌরসভা। বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ায় কর্পোরেশনের আইন অনুযায়ী বর্ধিত অংশের বৈধতা চান ভবন মালিকদের অনেকেই। কেউ কেউ নিয়মনীতির তোয়াক্কা না করে ভবনের বর্ধিত অংশ রাখতে চান। প্ল্যানে কোনো ভুল আছে বলে আমাদের জানা নেই, প্ল্যান ওভাবে পাস হয় না আমাদের জানা মতো। কিন্তু যখন আমরা কাজগুলো করতেই চাচ্ছি তখন হয়তো প্ল্যানটা অনেক সময় অমিট করতেছি, মানার একটা টেন্ডেন্সিটা লক্ষ্য করা যাচ্ছে না। রাস্তার পাশে যেগুলো ভবন রয়েছে সেগুলো ভবন অবশ্যই বর্ধিত করার প্রয়োজন আছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্ধিত করার সুযোগও দেওয়া উচিত। এসব ভবনে ভূমিকম্পে অধিক ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকলেও যথাযথ ব্যবস্থা নিতে পারেনি পৌরসভা। তবে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের সক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়েছে আইন প্রয়োগের ধরনও। শীঘ্রই এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান এই কর্মকর্তা। জেলা রেজিস্ট্রারকে চিঠি দেওয়া ছিল যেন এই ধরনের কোনো প্ল্যাট ফ্লট কোনো রেজিস্ট্রেশন না হয়, এবং নেসকোকে চিঠি দেওয়া ছিল তারা যেন এই অননুমোদিত তলায় কোনো ধরনের বিদ্যুৎ কানেকশন না দেন। এরই মধ্যেই আমরা এই ধরনের অবৈধ বিষয়গুলো নিয়ে সোচ্চার হয়েছি। আগামী দিনে ফাইলগুলো ধরে অনুমোদিত অংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া সিটি কর্পোরেশন থেকে বসতবাড়ির জন্য দেয়া হোল্ডিং নম্বর অনুযায়ী নগরীতে কাঁচা পাকা বসতবাড়ি রয়েছে মোট ৯০,০০০। রাজীব সেলিম, এখন, বগুড়া।